আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা ভিডিও। বেশি বড় করব না ভিডিও, অনেকে তো বেশি বড় করলে বিষ উঠে, মানে একটু যদি বড় দেখে তাইলে কিন্তু বিষ উঠে তাদের, কয় এত বড় করছেন, এত কথা বলছেন। তাই আমি বেশি বড় করব না ভিডিও। আপনারা নকশাটা যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই শক্তিশালী ভাই, বুঝাইয়া যদি বলতে না পারি তাহলে তো কাজ করে কোনো উপকার আয় না। এই জন্য একটা কাজ কিন্তু বুঝাইয়া বলতে হয়। এই জন্য অবশ্যই আপনারা মনে কোনো কষ্ট না নিয়ে সুন্দর করে দেখেন। আপনারা যারা কাজের জন্য ফোন করেন, বিভিন্ন তদবিরের জন্য ফোন করেন, যে কোনো তদবির ইনশাল্লাহ নিতে পারবেন, যে কোনো কাজ করাইয়া নিতে পারবেন। যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র ফোন দিয়েন, আর দিতে না পারলে ফোন দেওয়ার দরকার নাই। কারণ আমিও ভাই কাজ করে একাই, এমন না যে আপনি কাজ দিবেন আমার খরচে যাই আমি কাজ করে দিব, এমন কেন না। খরচ দিতে পারলে ফোন দিবেন, আমি অর্ধেক টাকা হইলে আগে দিতে হবে, অর্ধেক পরে দিতে হবে। কাজ করা অর্ধেক আগে অর্ধেক পরে, এমনভাবে হইলে যোগাযোগ করবেন। আর নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদের অনেক মহিলা আছে সন্তান হয় না, অনেক চেষ্টার পরেও কোনোভাবে হয় না, ওই অবস্থাতে আপনি একটা কাজ করবেন। যদি আপনার আশেপাশে আপনি ধরেন কবিরাজি করেন, অথবা আপনি জানেন এই বিষয়টা, এগুলো জানলে আপনি এমন মহিলা দেখছেন যেটার কোনোভাবে সন্তান হইতেছে, ওরে আপনি যদি তদবির করে দেন ইনশাল্লাহ হবে। আর যারা হুজুর মানুষ আছেন তারা আমার ভিডিওগুলা দেখে আপনারা কাজ করেন, বিভিন্ন তদবির দিতে পারবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলের সাথে থাকলে বিভিন্ন তদবির লিখে দিবেন, ইনশাল্লাহ কাজ করবে। আর সাধারণ মানুষ তো এতটুকু পারে না। আর অবশ্যই নকশাটা জুমার নামাজের পরে আপনি বসা অবস্থায়, ধরেন নামাজ শেষ হওয়ার পরে যাই নামাজে বসা থাকা অবস্থায় আপনি নকশাটা সুন্দর করে বুঝপত্রে এই আয়াত দুইটা সুন্দর করে লিখবেন, উদ্দেশ্য করে লিখবেন। আপনি মহিলার নাম নিচে লিখে দিবেন। এই মহিলারা আপনি লিখে দেওয়ার পরে নকশাটা একটা মাদুলিতে বইরা দিয়া সুন্দর করে নকশাটা লিখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আর সার্কুল ফইরা ফুক দিতে হবে নকশাতে। আর যদি 33 আয়াত পারেন তাইলে কিন্তু 33 আয়াত পইরা ফুক দিবেন। এভাবে পইরা আপনি নকশাটা বইরা দিয়া ওই মহিলারা দিয়া দিবেন, কোমরে ব্যবহার করবে, তাইলে কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ হবে। আর অবশ্যই এগুলো খুবই পাওয়ারফুল হয়, খুবই শক্তিশালী হয়, কোমরেও ব্যবহার করতে পারবে। আর কথা হচ্ছে দোয়াটা আপনারা সকাল বিকাল অবশ্যই পড়তে পারেন, তাইলেও কাজ করব। আর যদি নকশাটা দুইজনে দুইটা, মানে স্বামীও যদি একটা ব্যবহার করে, স্ত্রীও যদি একটা ব্যবহার করে, তাইলেও কাজ করবে। আর কথা হচ্ছে দুইজনের করলে এটা সব থেকে ভালো হয়। আর কোমরে ব্যবহার করতে পারেন, নয়তো গলায় ব্যবহার করতে পারেন। কোমরে ব্যবহার করলেও সব থেকে ভালো হয়, আর গলায় ব্যবহার করলেও ভালো হয়। আর কথা হচ্ছে যে দোয়া আছে এটা সকাল বেলা আপনাকে অবশ্যই 70 বার পাঠ করতে হবে, এভাবে কাজটা করতে হবে। অবশ্যই নকশা যখন লিখবেন, এটা হচ্ছে নকশা, মানে আয়াতটাই হচ্ছে নকশা। ওই আয়াত যখন লিখবেন, লেখার পরে ওই দোয়া একবার পড়বেন, একটা ফু দিবেন, এভাবে 70 বার পইরা 70 বারই ফুক দেবেন। তাহলে নকশায় জাগ্রত হবে, আপনার আয়ারটাও কাজ করবে, খুবই কাজ করবে। এভাবে কাজটা করেন, উপকৃত হবেন। আর অবশ্যই দুইটা লিখে দিবেন, সব থেকে ভালো হয় দুইটা লিখে দিলে, তাইলে কিন্তু দুইজনে দুইটা ব্যবহার করতে পারবে। এমন না যে এটা যতদিন পর্যন্ত আপনি ব্যবহার করে এটা করতে থাকবেন, ইনশাল্লাহ যারা স্বামী স্ত্রী একসাথে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আস্তে আস্তে দেখবেন আপনার কাজ হইতেছে ইনশাল্লাহ। দোয়া রইল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।